তাহলে আমি ডব্লিউবিসি কাউন্ট করে ডব্লিউবিসি পিপিট নিলাম। এবার আমার লাগবে ব্লাড। এখান থেকে দুটা স্লাইড নেন, স্লাইড গ্লাস স্লাইড, গ্লাস স্লাইড। তাহলে আমার টোটাল কাউন্ট অফ ডব্লিউবিসি যদি থাকে, আমার যা যা ইনস্ট্রুমেন্ট লাগবে সব দেওয়া থাকবে। তাহলে প্রথমে আপনি কি করবেন, ব্লাডটাকে ডাইলিউট করবেন, হাত দেন একদম। উল্টা পাল্টা ব্লাডই নেই। কালকে রাতে ডালিম খেয়েছি। কি খেয়েছিস? একটা ডালিম খেয়ে এর জন্য উপরে নিচে যে হ্যাঁ আমি 0.5 পর্যন্ত ব্লাড দিলাম আর 11 পর্যন্ত ডব্লিউবিসি ফ্লুইড দিলাম। এবার ব্লাড আর ফ্লুইড মিক্স করলাম। তারপর এখন এই ডাইলিউট, দ্বিতীয় ধাপ হচ্ছে ডাইলিউটেড ব্লাড কোথায় নিব, চেম্বারে। এই চেম্বারে নেব। তাহলে চেম্বারে নিতে হলে আমার এখানে চেম্বার রাখলাম। এর উপরে একটা কভার স্লিপ দিলাম, ঠিক আছে। ব্লাড পড়তেছে, এরপর আমি এটা ঘুরবো, এভাবে রাখতে হবে। এটাকে এভাবে করা যাবে না, ভার্টিক্যাল করা যাবে না। এরপর আমি বলছিলাম চার্জ করার আগে 1 দাগ পর্যন্ত ফেলে দিতে হবে। এই কভার স্লিপ এবং চেম্বারের যে জাংশন আছে, জাংশনে এই ঢুকতেছে, দেখছেন? এই ঠিক আছে। এই হলো চার্জ দা চেম্বার, মানে ডাইলিউটেড ব্লাডটা চেম্বারে নিলাম। এটা দ্বারা কয়েকটা করা যাবে। এরপরে আমরা এটা কি করব, মাইক্রোস্কোপে দিব। 16 ঘর, তাহলে এক কর্নারে 16 ঘর। তাহলে এক কর্নারে যে সেল আছে এটা কাউন্ট করার পর অন্য 16 ঘরে যাওয়া লাগবে। এই যে এখানে কোন 16 ঘর, এটা হলো আপার লেফট, আপার লেফট। এবার আমি আপার রাইটে গেলাম, এই আপার রাইট 16 ঘর। এরপরে যদি আমি নিচে যেতে চাই, এই লয়ার রাইট, এই লয়ার রাইটে 16 ঘর। এরপরে এই লয়ার লেফট, এই 16 ঘর হয়ে গেল।
ঠিক আছে, তাহলে এটা আমি সরাই, এটা খালি চেম্বার। এটা কি চেম্বার? খালি চেম্বার। এখন এই চার্জ করা চেম্বার দিচ্ছি। ঘর ঘর করে ওটা আমি দেখছি। এখন এখন দিলে কিন্তু আপনার এখানে একটু 1 2 3 4, হ্যাঁ এখন আমি দেখেন এই যে 116 করে আমি 116 করে আমি এটা সেট করছি, ঠিক আছে। তাহলে এখানে কয়টা সেল আছে? 116 করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 26টা সেল আছে। 25 থেকে 26টা সেল আছে। কাগজ কাগজ দেন, একটু কাগজ দেন। নাই 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 তাহলে আমার এখানে এই যে এক কর্নার, এই 16 ঘর, ঠিক আছে। হ্যাঁ, এই এক কর্নারে 16 ঘর, এক কর্নার। এখন এখানে WBC, এখানে কোনো কালার নাই। কালার আছে? কোনো কালার নাই। এগুলি দেখতে লো পাওয়ারে দেখতে কেমন মনে হবে? এরকম এ ফোটা ফোটা এরকম, এর চেয়ে বড় দেখা যাবে না। কোনোটা লাইনের মধ্যেও পড়তে পারে। এভাবে ঠিক এভাবে করে আছে এরকম। এই কথা বলেন কেন? এভাবে পড়ে আছে, ঠিক আছে। এই ফোটা জাস্ট ফোটা, এখানে কোনো সেলের মরফোলজি কিছু বোঝা যাবে। তখন আপনি কি করবেন কীভাবে? হ্যাঁ দেখেন, তখন করবেন কীভাবে? যে এভাবে একদিক থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 কটা সেল? 37টা সেল আমি কাগজে লিখব। এরপরে অন্য 16 করে যাবো, ওখানে ধরুন 35টা। এরপরে অন্য 16 করে যাবো, ওখানে ধরেন 32টা। অন্য 16 করে যাবো, ওখানে ধরেন 30টা। ধরেন 30টা, তাহলে আমি যোগ করবো 4 16 কর্নার, 4 কর্নার, তাহলে এক কর্নারে পাইছি 37টা। এভাবে তাহলে কত? 7 5 12 13 14 1 6 12 13 নাকি 134টা সেল। সেটাকে কত দ্বারা? 50 দ্বারা করি। 50 দ্বারা। তাহলে 20 2 5 65 67 শূন্য একটা, তার মানে কত হলো? 6700 পার কেজি করে। এখন সেলগুলি এখানে যদি সেল খুঁজতে না পারেন, সেলগুলি এই যে ঠিক আমি যেভাবে ছবি আঁকছি এরকম দেখা যাবে। তার জন্য চোখ লাগান। হ্যাঁ, আরেক কর্নারে কীভাবে যেতে হয়? এই যে ফোটা ফোটা দেখা যায় না, এগুলোই WBC। এখানে RBC পাবেন না, এখানে RBC পাওয়া যাবে না। RBC নষ্ট হয়ে গেছে সব। আছে কি? শুধু WBC ফোটা ফোটা যে সেলগুলি দেখবেন সব WBC। হ্যাঁ, লোতে দেখতে হবে। লোতে 116 করে দেখা গেছে। লোর পরে তো আর পাওয়ার নাই। যদি আপনি হাই দেন